হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর এবং নতুন একটা রেসিপি নিয়ে আসতে চলেছি। এটা হচ্ছে খুব সুন্দর একটা ডেজার্ট রেসিপি, 15th আগস্ট স্পেশাল। এটা কিন্তু ইউটিউবে একদম প্রথমবার আসতে চলেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর একটা রেসিপি, ড্রাই কালার। বললামই 15th আগস্ট রেসিপি, তো দেখতে থাকো কীভাবে আমি বানাচ্ছি। এর জন্য প্রথমে একটা টোস্ট বিস্কিটের প্যাকেট লাগছে কেশর, নারকেল গুঁড়ো, তারপর লাগছে হলো দুধ, টুটি ফুটি 2 রকম, সবুজ অরেঞ্জ কালার, বাদাম, চিনি, আর লাগছে কাস্টার্ড পাউডার। প্রথমে একটা বাসনে একটু চিনির শিরা বানিয়ে নিতে হবে, যার জন্য এখানে আমি কিন্তু 1 কাপ মতো চিনি নিয়েছি। তার মধ্যে 1/2 কাপ চিনিটা দিলাম আর বাকিটা রেখে দিলাম। চিনিটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি আমি। এরপর শিরার কালারটা সুন্দর করার জন্য দেখুন 1 চিমটি আমি কেশর দিয়ে দিলাম, যাতে করে শিরার কালারটা খুব সুন্দর আসে। তো দেখুন বন্ধুরা, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। শিরাটা কিন্তু একেবারে বেশি পাতলা করবেন না, একটু মোটা ধরনেরই হবে। তো দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আস্তে আস্তে করে শিরার। দেখুন নেড়ে চেড়ে দিচ্ছি আমি। আমার শিরা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দিয়ে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানটায় দুধ। আমি এখানটায় 1 কাপ মতো দুধ দিয়েছি, আপনারা নিজেদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন। তার মধ্যে 2 চামচ চিনি অ্যাড করলাম। চিনিটা দেওয়ার পর খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু দুধটাকে একটু ফুটিয়ে নেব হালকা। দুধটা হালকা গরম হতে একটুখানি দুধ আমি নামিয়ে নিচ্ছি, কারণ বেশি গরম দিয়ে কিন্তু কাস্টার্ড পাউডার গোলা যাবে না। সেজন্য সামান্য হালকা গরম দুধই আমি কাস্টার্ড পাউডারও দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, হালকা হাতে কিন্তু কাস্টার্ড পাউডারটা আমাকে গুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর গুলে নিয়েছি। এর মধ্যে কোনো লাম্পস বা কোনো দানা কিন্তু নেই। দুধও ফুটে গেছে। এবার আস্তে আস্তে কাস্টার্ড পাউডারটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে হবে। কাস্টার্ড পাউডার দিয়ে কিন্তু দেরি করা যাবে না, তাহলে কিন্তু দলা হয়ে যাবে। এই জন্য কাস্টার্ড পাউডার দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমি দুধটা নেড়ে দিয়েছি। দেখুন আমার কাস্টার্ড কিন্তু একদম রেডি। এবার এটাকে শুধুমাত্র ঠান্ডা হওয়ার পালা। শিরা এবং কাস্টার্ড পাউডার একটু ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। এর মধ্যে সেন্টের জন্য একটু সামান্য গোলাপ জল কিন্তু ইউজ করেছিলাম। এদিকে দেখুন আমি বিস্কিটটা খুলে নিয়েছি, আর এরকম একটা টিফিন বক্স নিয়েছি, যার মধ্যে আমি ডেজার্টটা বানাবো। তার মধ্যে দেখুন আমি কিভাবে সাজাচ্ছি। প্রথমে বিস্কুটগুলোকে এইভাবে সাজিয়ে দিলাম। তারপর দেখুন পাশে কিন্তু পুরো বিস্কিটটা আটছিল না, সেই জন্য এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। এভাবে ভেঙে ভেঙে এমনভাবে দিতে হবে যাতে করে কোনো জায়গা আপনাদের ফাঁকা না থাকে। তো এইভাবে কিন্তু আমি বিস্কিট দিয়ে একদম পুরো জায়গাটা কিন্তু ভরে ভরে দিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু যে বাসনে করবেন এইভাবেই কিন্তু করার চেষ্টা করবেন। এইবার প্রথমে দিতে হবে, দেখুন পুরো বিস্কিটটা কিন্তু সাজানো হয়ে গেছে। প্রথমে আমি ইউজ করছি শিরা। এই যে চিনির শিরাটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে কেশর দেওয়াতে। আর কেশর দিলে খুব সুন্দর একটা সেন্টও কিন্তু আসে, খুবই ভালো লাগে খেতে। আপনাদের হাতের কাছে কেশর না থাকলে না দিলেও চলবে, একটু সামান্য এলাচ করে দেবেন। শিরাটা দেওয়ার পর এবার ওপর থেকে আস্তে করে আমি কাস্টার্ডটা দিয়ে দেব। আপনাদের হাতের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে তাহলে কিন্তু আপনারা দুধের মধ্যে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে কাস্টার্ডে এত সুন্দর কালারটা আসবে না, একটু হোয়াইট হোয়াইট আসবে। তো এভাবে দেখুন ওপর থেকে কিন্তু আমি খুব সুন্দর করে কাস্টার্ডটা দিয়ে ছড়িয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু একইভাবে আমি একটু সেকেন্ড লেয়ারটা করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারাও একবার দেওয়ার পর আস্তে আস্তে করে বিস্কিট দিয়ে সেকেন্ড লেয়ারটা করে দেবেন। তো আমি একইভাবে সেকেন্ড লেয়ারটা পুরো করে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, পুরো কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড লেয়ার বিস্কিট দেওয়া। এবার ওপর থেকে আবারও চিনির যে শিরাটা বানিয়ে রেখেছি, মানে সিরাপ, সুগার সিরাপ, সেটাকে আস্তে আস্তে ওপর দিয়ে দিচ্ছি। তোমার সুগার সিরাপ দেওয়া কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবার ওপর দিয়ে আবারও দিয়ে দিতে হবে কাস্টার্ড।
পুরোপুরি কাস্টার্ড দেওয়া কমপ্লিট। এইবার এটাকে শুধুমাত্র গার্নিশ করার পালা। এই যে টুটি ফুটিগুলো দেখতে পাচ্ছেন সবুজ এবং অরেঞ্জ কালার, এটাও কিন্তু আমার নিজের হাতে বানানো। এই রেসিপিও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আগেই আপলোড করে নিয়েছি। আপনাদের যদি মনে হয় তাহলে কিন্তু সেখান থেকে দেখে নিতেই পারেন। দেখুন আমার কিন্তু সবুজটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ওপর থেকে আমি এভাবে অরেঞ্জটা দিয়ে দিচ্ছি। অরেঞ্জটাও দেওয়া হয়ে গেছে। আর মাঝখানে যেহেতু আমাদের ফ্ল্যাগের কালার হলো তিরঙ্গা ফ্ল্যাগের নাম ড্রাই কালার, তো সেই জন্য মাঝখানে আমি সাদার জন্য ড্রাই কোকোনাট পাউডার ইউজ করেছি। আপনাদের কাছে ড্রাই না থাকলে নর্মাল নারকেল কোড়াও কিন্তু দিতে পারেন। তারপর এখানে আমি অশোক চক্রটা আমন্ড বাদাম দিয়ে একটু বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা আমার কিন্তু গার্নিশ একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কি দুর্দান্ত লাগছে। এইবার এই বক্সটাকে আটকে আমি ফ্রিজে রেখে দেবো 3 ঘন্টা। 3 ঘন্টা পরে ফিরে এলাম বন্ধুরা। দেখুন কতটা সুন্দর সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি দুর্দান্ত লাগছে। আমি পুরোটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন অসম্ভব সুন্দর লাগছে দেখতে, আর খেতে তো অসাধারণ হয়। তো আমি এইভাবে কিন্তু হালকাভাবে একটু কেটে নিচ্ছি। কেটে একটুখানি তুলে আপনাদের দেখাবো যে জিনিসটা কতটা সুন্দর হয়। বন্ধুরা আপনারাও কিন্তু বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে বা বন্ধুবান্ধব আসলে একদম খুব কম সময় কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। আর ফ্রিজে যদি আপনারা তখন যদি সময় না থাকে তাহলে কিন্তু আধ ঘন্টা রাখলেও হবে, কোনো ব্যাপার নয়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে গেল জিনিসটা, আর কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতে তো বন্ধুরা অসাধারণ হয়েছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব বন্ধুরা প্লিজ আপনারা একবার খেয়ে দেখুন। একবার খেলে মন ভরে যাবে, বারবার খেতে ইচ্ছে করবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ছোটোর থেকে বড় প্রত্যেকের মন জয় করে নিতে পারবেন আপনারা বন্ধুরা। তো আমার রিকোয়েস্ট প্লিজ একবার বানিয়ে দেখুন। আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও বেশি করে আমার চ্যানেলটা শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি আমার সঙ্গে থাকেন তাহলে আমি এরকম আরও অনেক নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে নিয়ে আসব। ধন্যবাদ।